যখন আমি জাস্ট টার্ন করে আমি সবার দিকে তাকালাম, আমার আমার কোনো আমি সমস্ত নাচের মুদ্রা টুদ্রা সব কিছু হারিয়ে ফেলেছিলাম। কারণ আমার শুধু আমি এতগুলো চোখ দেখছিলাম, আমি এই সাউন্ড সবার সামনে, সবার সাথে এত মানুষের সামনে যে এইরকম এই মিউজিকটা আসলে বাজবে, তখন আমার মনে হচ্ছিল আমি শুধু গানটাই শুনি, আমি আমি নাচতে পারছিলাম না। তখন তখন আমার মনে হচ্ছিল না, আমার তো নাচ, আমি তো নাচবো। তখন আবারও স্টার্ট করেছিলাম। আপনারা খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন যে আমি প্রথমে কিন্তু থমকে গেছিলাম, কারণ এই যে মিউজিকটার মানে এই সুরটা, এই টানটা আমরা একদম ছোটোবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি। তো তো এটার মধ্যে কোথাও একটা আমাদের প্রাণ, মানে প্রাণের খুব কাছের একটা গান, তাই না? তো হ্যাঁ, আমি একটু স্লিপ করছিলাম ওই সময়। একটা মুদ্রা দেখলাম যে জন্ম আমার বন্ধ হলো মা কথা বলে লাইনটা আসলো, তখন আপনি চারিপাশে যারা ছিল তাদেরকে একটা মুভমেন্ট হচ্ছিল আপনার ফেস বা দেখলাম যে অন্যরকম বা অন্য জগতে চলে গেছে বা নিজেকে হারিয়ে ফেলেছিল কিনা কিছুক্ষণের জন্য পরিবর্তন। হ্যাঁ। হ্যাঁ, আমার মনে হচ্ছিল যে সামহাউ হয় না, ওই মাদারহুডের ব্যাপারটা তো আসলে ওই জার্নিটা তো আমি কমপ্লিট করেছি, বা আমি মাদারহুড জার্নিটার মধ্যে দিয়ে যাচ্ছি। তো ওই ওই মা শব্দটার সাথে আমার অনেক বেশি হয়তো ওই কানেকশনটাই হয়তো সবাই দেখতে পেরেছে। যে নতুন বাংলাদেশের কথা আমরা বুঝি, সেই নতুন বাংলাদেশে এই ধরনের পার্টনারশিপ দেখলাম আপনার কাছ থেকে আলাদা একটা অনুভূতি হয়ে থাকবে কিনা। স্বামীর ওখান থেকে বেরোনোর সাথে সাথে সবাই যেভাবে আমাকে জড়িয়ে ধরছিল, যে মানে দেখেন, শুধু আমি তো পারফরমেন্স করিনি, প্রত্যেকটা লোকরাই কিন্তু আপনারা করেছেন, সবাই যেভাবে আমার আমার পারফরমেন্সের সাথে ছিলেন, এর থেকে বড় পাওয়া কিছু হতে পারে না। আসলে আমি খুবই খুবই কৃতজ্ঞ। নামটা ঘোষণা করছিল, তো আমরা সবসময় যেভাবে আপনার এন্ট্রিটা দেখি এখানে পুরো 100% বলবো যে একদম অন্যভাবে হ্যাঁ, আমি ওটাই চেয়েছিলাম যে ওরকম কিছু একটা হোক, যে মানুষ যেটা হয় না যে ডানা কাটা পরিয়ে আমি যেভাবে আসলে পারফরমেন্সগুলো করা হয়, ওর থেকে একদম একদম ভিন্ন রকম কিছু নিয়ে আসাটা একটা চ্যালেঞ্জ ছিল। অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলো নিয়ে যদি একটু বলতে চাই, দেশের প্রোগ্রামে যেভাবে অংশগ্রহণ করছে, দেশের বাইরেও দেখছি আপনাকে সদ্য কিন্তু কাতার ঘুরে এসেছেন, বিশাল একটা জমকালো দেখেছি সেখানে আপনার এডুকেশন দেখেছি, সাকিব খান হচ্ছে শুনতে। না, ওখানে তো ওই হয় না যে আমি কাতারে গেছি তো ঠিক আছে, কিন্তু আমি যখন স্টেজে উঠছিলাম তখন আমি সামনে দেখেছিলাম যে এক টুকরো বাংলাদেশ। আমি শুধু বাংলাদেশকেই ফিল করেছি, আমার মানুষজনদের, আমার আমার ভাষার লোকজনদের। তো আমার আমার মনে হয়নি যে আমি আসলে অনেক দূরে চলে গেছি, আমার মনে হচ্ছে আমি বাংলাদেশের মধ্যেই দাঁড়িয়েছি। আচ্ছা, আমি না ওইখানের মধ্যে নাই এখন ভাইয়া। এইটা নিয়ে অনেক পরে পরে সেলিব্রিটিরা যখন নাকি নিজেকে পরিবর্তন করে, যেমন আপনি আপনি অনেক ওয়েট লস হয়েছেন আমরা দেখতে পাচ্ছি, তো অনেকেই জানতে চায় যে এগুলোর আসলে মূল রহস্যটা কি। আবার অনেক সময় এটা আমার ব্যক্তিগত জার্নি, আপনার সাথে শেয়ার করতে পারবো না, সরি। রঙিলা কিতাবের পরে পরিমণি চমকটা আসলে আর কত নিজেকে ভাবিয়ে আছে, আবার ফিরে আসছে ইন্ডিয়াতে আসলে হ্যাঁ, আজকে ফেলিবক্সি টিজার রিলিজ হচ্ছে, ওখানে একটা, হ্যাঁ, আমি আমি থাকতে পারিনি, ওখানে নেই, এজন্য আমার খুবই একটু দুঃখ লাগছে, কিন্তু দুঃখটা সামহাও পুষিয়ে গেছে যে সবার সাথে এরকম একটা পারফরমেন্স আসলে শেয়ার করতে পেরে। তো দেখা যাক, সব কিছু ভালো হচ্ছে, আর নতুন বছরটা আসলে আরো বেশি ভালো হোক। ভারতের সঙ্গে তো এক্সপেরিয়েন্সটা কেমন ছিল?